নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত একটি অত্যন্ত শুভ উৎসব। আর অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী, গণেশ এবং কুবের দেব এবং সাথে ভগবান বিষ্ণুর পূজা কিভাবে পুরোহিত ছাড়া আমরা বাড়িতে করে নিতে পারি, সঙ্গে হালখাতার পূজা কিভাবে করতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না। এই দিনে পূজা, দান ও নতুন কাজের সূচনা করলে তার ফল অনন্তকাল ধরে অক্ষয় থাকে। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মী, গণেশ এবং ভগবান বিষ্ণুর অবতার পরশুরামেরও পূজা করা হয়। এই দিনে ধনদেবতা কুবের এবং বৈভব লক্ষ্মীর পূজা বিশেষভাবে করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে কুবের মহাদেব তপস্যা করে ঐশ্বর্য লাভ করেছিলেন। অক্ষয় তৃতীয়া ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি, তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়ে থাকে। বাঙালি ব্যবসায়ীরা এই দিনে নতুন হালখাতা বা ব্যবসার খাতা খোলেন। সোনা বা রূপো কেনা এই দিনে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই দিনেই ত্রেতা যুগের সূচনা হয়েছিল এবং বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আমি স্ক্রিনে সুন্দর করে এবছর অক্ষয় তৃতীয়ার দিনের পূজার সময়সূচি এবং সোনা রূপা কেনার সময়সূচি এবং সাথে হালখাতার সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে নিন। আর যদি পূজা দেখতে দেখতে আপনাদের কিছু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল। তো পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। হাতে গঙ্গা জল দিয়ে, অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিবা চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিতে হয়। আর যেহেতু আমি মা লক্ষ্মী, কুবের এবং শ্রী গণেশের পূজা করছি, তার জন্য আমি একটি লাল আসন প্রস্তুত করলাম। আর একটু ফুল, আতপ চাল এবং গঙ্গা জল সহযোগে আসনটিকে আমি শুদ্ধিকরণ করে নিলাম। আর আমি আজকে এই চিত্রপটে পূজা করছি বন্ধুরা। সুন্দর আমার এই চিত্রপটটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম, দেখুন। আর বাঁ দিকে আছে মা লক্ষ্মী, মাঝখানে আছে কুবের, আর ডান দিকে আছেন শ্রী গণেশ আর শ্রীযন্ত্র সহ। আর এখানে একটি পান পাতা নিয়েছি, ওর মধ্যে আতপ চাল দিলাম। আতপ চালের উপর একটি সুপারি দিয়ে শ্রীহরি নারায়ণকে আমি আহ্বান করলাম একটি পানের উপরে। আর যদি আপনাদের কাছে নারায়ণের চিত্রপট থাকে আপনারা সেটা দিয়েও পূজাবিধি করতে পারেন। একটি কাঁচা পরিষ্কার রুমাল নিলাম, রুমালের উপরে একটু গঙ্গা জল দিলাম, একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম, দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এবার চিত্রপটটি আমি সুন্দর করে মুছিয়ে দিচ্ছি, সুন্দর করে মুছিয়ে দিলাম সুগন্ধি জল দিয়ে। জয় মা লক্ষ্মী, জয় শ্রী গণেশ। আর একটু ফুলের মধ্যে গঙ্গা জল দিয়ে শ্রীহরি নারায়ণকেও স্নানাভিষেক করে দিলাম। আর একটু লাল চন্দনের তিলকবিধি করে দিলাম শ্রী গণেশ এবং মাতা লক্ষ্মীকে। আর একটু সাদা চন্দনের তিলকবিধি করে দিলাম কুবের দেবকে আর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে সুন্দর করে তিলকবিধি করে দিলাম। আর একটু লাল সিঁদুরের তিলকবিধি করে দিলাম মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশকে। আর শ্রী গণেশ এবং মাতা লক্ষ্মী, কুবের দেবের যে শ্রীযন্ত্র আছে সেখানে একটু চন্দন দিয়ে দিলাম। আর মায়ের কাছে মায়ের গাছ কৌটো আর ধানের ঝাড়া মায়ের পাশে রেখে দিলাম। আর একটি মালা আমি সুন্দর করে পরিয়ে দিলাম। আর আপনারা যদি আলাদা আলাদা বিগ্রহে পুজো করেন, আলাদা আলাদাভাবে ছোট ছোট মালা পরাবেন। আর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে আমি একটি মালা পরিয়ে দিলাম। আর নারায়ণের উদ্দেশ্যে একটি পইতে রেখে দিলাম, জয় শ্রীহরি নারায়ণ। আর এখানে কুবের দেবের উদ্দেশ্যে একটি পইতে রাখলাম,
আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে রাখলাম, আর একটু বস্ত্রস্বরূপ মৌলি সুতো চিত্রপটের এক পাশে আমি দিয়ে দিলাম মাতা লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে। আর আমি একটি স্বস্তিক চিহ্ন দিয়ে আলপনা আজকে এঁকে নিয়েছি। আর সুন্দর করে আমি পুত্তলিকা এঁকে নিচ্ছি তেল সিঁদুর দিয়ে, যেহেতু আমি ঘট পেতে অক্ষয় তৃতীয়ার পূজাবিধি করব। আর আমি পিতলের ঘটে করছি বন্ধুরা, আর আপনারা যদি পারেন তো মাটির ঘটেও করলে চলে। আর মামসকার অগ্রভাগে এবং মধ্যভাগে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর একটি পান পাতার মধ্যে আমি 5টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি বন্ধুরা। আর আমি আজকে নারকেল দিয়ে ঘট স্থাপনা করব, নারকেলের মধ্যে পুত্তলিকা এঁকে নিয়েছি। পূজায় বসার আগে ধূপ আর প্রদীপ আমি প্রজ্বলন করে নিয়েছি। আর আমি স্বাভাবিকভাবেই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করি বন্ধুরা প্রত্যহ। এবারে যেদিন যেমন হয় সেটা আলাদাভাবে করা হয়। আমি ঘিয়ের প্রদীপই প্রজ্বলন করেছি। ফুল আর আতপ চাল সহযোগে প্রদীপ এবং ধূপকে পূজা করে নিলাম। পূজায় বসার আগে ধূপকাঠি দিয়ে এবং প্রদীপ দিয়ে সুন্দর করে আর একটু আরতি করে নিলাম। এরপর আমি ঘট স্থাপনা করব। একটু ভেজা গঙ্গা মাটি দিয়েছি, আর গঙ্গা মাটির চারিদিকে একটু ধান দিয়ে দিলাম, আর একটু ফুলও বিছিয়ে দিলাম, একটু সিঁদুর দিলাম, আর একটু হলুদ দিলাম। আমরা এইভাবেই ঘট পেতে থাকি বন্ধুরা। আর উলুধ্বনি সহযোগে ঘটটি বসিয়ে দিলাম। এবার ঘটের মধ্যে মঙ্গল সামগ্রী কিছুটা আতপ চাল, আর একটি হলুদের গাঁট, আর একটি সুপারি, আর একটি হরিতকি, একটি লক্ষ্মী কড়ি, আর একটা কাঁচা টাকা, আর কিছুটা ফুল সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে ঘরটিকে সুগন্ধি করার জন্য একটু গোলাপ জল দিলাম। এরপরে একটি আমসকা আমি বসিয়ে দিলাম। এরপরে আমসকার উপরে পুত্তলিকা বরাবর পানের যেন বোঁটাটি থাকে, পান দিয়ে দিলাম। আর আজকে আমি নারকেল দিয়ে ঘট স্থাপন করছি বন্ধুরা। নারকেলটি রেখে দিলাম। আর ঘট আচ্ছাদন হিসাবে আজকে একটি নতুন গামছা দিলাম, আর একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পৈতে ঘটে নিবেদন করলাম। এবার একটি মালা আমি ঘটের মধ্যে সুন্দর করে পরিয়ে দিলাম। এরপর একটু মায়ের উদ্দেশ্যে আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, চুড়ি মায়ের কাছে রেখে দিলাম। হাত জোর করে প্রার্থনা করলাম, অনুরোধ করলাম যে গৃহে পুজো নিতে আসার জন্য। এরপরে হাতে ফুল বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নমঃ। আবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম শিবাদি পঞ্চদেবতাভ্য নমো নমঃ। এরপরে আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম নম বিষ্ণবে নারায়ণায় নমঃ তুলসীপত্র ফুল সহযোগে। আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম শ্রী কুবেরায় নমঃ কুবের দেবের উদ্দেশ্যে পূজাবিধি করে নিলাম। এরপরে হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করে দিলাম, সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপরে আমি একটি হালখাতা নিয়েছি বন্ধুরা। হালখাতার মধ্যে লক্ষ্মী এবং গণেশকে তিলকবিধি আমি করে নিয়েছি। আর সুন্দর করে আমি হালখাতাটা খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কি করেছি। একটি শ্রী গণেশের বিগ্রহ ছবি থাকবে, তার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়েছি। আর নিচেতে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, হলুদ আর লাল চন্দনে ফোঁটা দিয়েছি। এটা যদি লেখা না থাকে আপনারা লিখে নেবেন। আর এইভাবে লিখতে হবে শুভ নববর্ষ 1433 অক্ষয় তৃতীয়া। আর এরকম করে একটি তেল সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে নিতে হবে। আর 5টি হলুদের ফোঁটা, 5টি তেল সিঁদুরের ফোঁটা দিতে হবে। আর এখানে নারায়ণ চিহ্ন এঁকে নিতে হবে। এটা হলো লালটা হলো লক্ষ্মীর চিহ্ন, আর হলুদটা হলো নারায়ণের চিহ্ন। আর একটা কাঁচা টাকা কিংবা একটা রূপোর টাকা দিয়ে এরকম তেল সিঁদুর দিয়ে টাকার ছাপ দেবেন, এরকমভাবে করে নিতে হবে।
দিয়ে একটু ফুল আর বেলপাতা দিয়ে সুন্দর করে ওই পুত্তলিকার উপরে পূজা করে হালখাতাটি বন্ধ করে আর ওখানে চিত্রপটে বাঁ দিকে রেখে দিতে হবে। আর একটু ফুল সহযোগে পূজা করে দিলাম। আমি প্রথমেই এই পূজাটা দেখিয়ে দিলাম। এরপরে হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নমঃ আমি চিত্রপটে পূজাবিধি করে দিলাম। এরপরে হাতে কিছুটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নমঃ কুবেরায় নমঃ সুন্দর করে কুবের দেবের উদ্দেশ্যে করে দিলাম। আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ চিত্রপটে মা লক্ষ্মীর পূজাবিধিও করে দিলাম। এরপরে হাতে ফুল তুলসীপত্র নিয়ে এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণবে নারায়ণায় নমঃ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এরপরে কিছুটা মঙ্গল সামগ্রী যেরকম আমি 3টি পান দিয়ে সাজাচ্ছি এই রকমভাবেও আপনারা করতে পারেন। আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, ওইটাভাবেও আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে করতে পারেন। 5টি এলাচ এগুলি দিলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং তার সঙ্গে শ্রীহরি নারায়ণ। আর আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে একটি লাল কাপড়ের মধ্যে আর এই সমস্ত জিনিসকে বেঁধে নিয়ে একটা ঘটের মধ্যে রেখে দিতে হবে। সেটাকে বলা হয় আজকের দিনে অক্ষয় ঘট। কিংবা আপনারা একটি পাত্রের মধ্যে এগুলো দিয়ে ভগবানের পূজা হয়ে গেলে তিথি শেষ হওয়ার পরে সমস্ত কিছু তুলে নিয়ে তারপর আপনারা অক্ষয় ঘটে ভরে সিন্ধুকের মধ্যে রেখে দিতে পারেন। এই যে আমি যেমন এটা আমার প্রত্যেক বছর এই ঘরটিতে আমি রাখি অক্ষয় ঘট। আমি সমস্তটি পুটুলি করে বেঁধে নিয়ে আর এই ঘটের মধ্যে রেখে দিলাম। আর উপর থেকে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে একটু জব দিলাম। এই জবটা দিলে বলে নাকি অক্ষয় অমর হয়, খুব সুন্দর। আমি একটু আমার কাছে আজকে তুলসীপত্র বেশি ছিল না, একটু বেলপাতা দিলাম, একটু ফুল দিলাম। আর এই অক্ষয় ঘট আজকের দিনে নিবেদন করতে হয়। যেটা আজকের দিনে করবেন সেটাই অক্ষয় অমর হয়ে থাকবে। এইভাবে সুন্দর করে অক্ষয় ঘরটা আমি রেখে দিলাম। এরপরে হাতে কিছুটা ফুল নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। হে স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হেরম্বং প্রণম্মা মোহম। এরপরে সুন্দর করে আবার হাতে ফুল নিয়ে কুবের দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এ স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম কুবেরায় নম। কুবের দেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম ধন দাওই নমস্তুভ্যং নিধি পদ্মা ধি পায় চ ভবন্তু তৎ প্রসাদ দাম্নে ধন ধান্যাদি সম্পদ। এরপর মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াত্ম দর্শনাথ। এরপর হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মাতা লক্ষ্মীই নমঃ। এরপরে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এ স চন্দন পুষ্পাঞ্জলি ওম নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপরে হাত জোর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। এরপর ভোগ নিবেদন করে দিচ্ছি। ফুল বেলপাতা সহযোগে শ্রী গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করলাম। শ্রী গণেশের লাড্ডু অতি প্রিয়। আর ফুল বেলপাতা সহযোগে শ্রী গণেশের উদ্দেশ্যে পান করার জন্য জল নিবেদন করলাম। এরপরে ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলা বাতাসা ফুল বেলপাতা সহযোগে নিবেদন করলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্যে পান করার জন্য জল নিবেদন করলাম। এরপরে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সাদা মিষ্টি গুড় ছোলার ছাতু তুলসীপত্র সহযোগে নিবেদন করতে হয়। আজকের দিনে এটাই হলো মহাপ্রসাদ। শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলাম। সাদা মিষ্টি অবশ্যই দেবেন। আর তুলসীপত্র সহযোগে পান করার জন্য জল নিবেদন করলাম। এরপরে কুবের দেবের উদ্দেশ্যে আজকে আমি হলুদ মিষ্টি নিবেদন করলাম ফুল বেলপাতা সহযোগে। আর পান করার জন্য কুবের দেবের উদ্দেশ্য জল নিবেদন করলাম ফুল বেলপাতা সহযোগে।
এবার মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু চকলেট দেওয়া মিষ্টি নিবেদন করলাম ফুল বেলপাতা সহযোগে, আর সুন্দর করে আর পান করার জন্য ফুল বেলপাতা সহযোগে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে জলও নিবেদন করলাম। আমি এরকম আলাদা আলাদা পাত্রে দিয়েছি, আপনারা একটা পাত্রেও দিতে পারেন। আর কিছুটা ফল আমি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করলাম, যে দেবদেবীদের এখন পূজা হচ্ছে। আমার যেরকম সামর্থ্য ছিল সেরকমভাবে নিবেদন করেছি বন্ধুরা। এরকম আমি দেখিয়ে দিলাম, দেখুন ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। এরপর আমি সুগন্ধি ধূপ, পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং কর্পূর এবং শঙ্খ সহযোগে আরতি করে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখে নিন। এরপরে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, নারায়ণের বই কিংবা লক্ষ্মী চরিত্র, শ্রী গণেশের বই যে কোনো একটা আপনারা সুন্দর করে ভক্তি সহকারে হাতে ফুল দুর্বা হাতে নিয়ে পড়ে নিতে পারেন। আমি সব রকমই একটু একটু করে দেখিয়ে দিলাম। এরপর হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিলাম যে আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তো এই ছিল অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মী, গণেশ, কুবের সঙ্গে নারায়ণের পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার আগের ভিডিওতে পয়লা বৈশাখ লক্ষ্মী এবং গণেশের পূজাবিধি কিভাবে করবেন সেটা আমি শেয়ার করে রেখেছি। আমি বিভিন্ন প্রকার ভিডিও শেয়ার করতে থাকি বন্ধুরা। আজকে যারা নতুন বন্ধু দেখছেন আমার পাশে এভাবেই বন্ধু হয়ে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। আর যারা আজকে আমার নতুন বন্ধু দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা আমার পুরানো বন্ধু দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মা লক্ষ্মী, শ্রীহরি নারায়ণ, শ্রী গণেশ এবং কুবের দেবের কৃপায় সকলের গৃহে